আগের ভিডিওতে আমরা কিছু অর্গানের কথা বলেছিলাম যেগুলো অদূর ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু আজ আমরা সেই অর্গানগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপাত দৃষ্টিতে কোনো কাজের মনে না হলেও আসলে বেশ গুরুত্বপূর্ণ। আমাদের কানের এই অংশের নাম ট্রেগাস এবং এই ফোল্ডটার নাম অ্যান্টিট্রেগাস। মনে করা হয় এই অংশটির কোনো কাজই নেই, কিন্তু আওয়াজ কোন দিক থেকে আসছে তা জানার জন্য এই অংশটির ভূমিকা অনেক বেশি। কোনো আওয়াজ পেছনের দিক থেকে আসলে তা ট্রেগাসে বাধা পেয়ে তারপর কানের ভেতর পৌঁছায়, ফলে আমরা জানতে পারি আওয়াজটির সোর্স পেছনের দিক থেকে। অন্যদিকে একইভাবে আওয়াজ সামনের দিক থেকে আসলে তা অ্যান্টিট্রেগাসে বাধা পাওয়ার পর কানের ভেতর প্রবেশ করে, ফলে আমরা বুঝতে পারি আওয়াজটি সামনের দিক থেকে আসছে। এরপর কোনো আওয়াজ আপনার কানে এলে আপনার কানের এই দুই অংশের কথা অবশ্যই মনে রাখবেন। আইব্রোজ বা ভুরুর সাহায্যে আমরা বিভিন্ন রকম এক্সপ্রেশনস ব্যক্ত করি, কিন্তু এটা একটা ইম্পর্ট্যান্ট অংশ। আমাদের ঘাম হলে তা নিচের দিকে গড়িয়ে পড়ে, কপালে বা মাথায় ঘাম হলে তা গড়িয়ে পড়ার সময় চোখে পড়তে পারে, কিন্তু সেটা হয় না এই ভুরুর জন্যেই। ঘামে লবণ থাকায় তা চোখে পড়লে চোখ জ্বলতে থাকে। এই ক্ষেত্রে ভুরু থাকার জন্য আমাদের বেশ সুবিধা হয়। বৃষ্টির জলের ক্ষেত্রেও এটা একই রকমভাবে রক্ষা করে। ভুরুর শেপ ভেতরের থেকে বাইরের দিকে, ফলে ঘাম হলে তা মুখের বাইরের দিকে অপসারণ করে দেয় এই ভুরু। তাছাড়াও অজান্তেই প্রচণ্ড রোদে আমরা ভুরু সংকুচিত করে কিছুটা কম আলো আসতে দিই আমাদের চোখে, অর্থাৎ সানগ্লাস না থাকলেও এই ভুরুই আমাদের চোখকে কিছুটা হলেও ছায়া দেয়। প্রত্যেক মানুষের শরীরেই কম বেশি বডি হেয়ার থাকেই। আধুনিক যুগের বেশিরভাগ মহিলাই এই বডি হেয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন উপায়ে তা সরিয়ে ফেলে, কিন্তু আমাদের শরীরে এই বডি হেয়ারের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ঠান্ডায় অনেক সময় আমাদের শরীরে গুজবাম্পস দেখা যায়। এর কারণ আমাদের ত্বকের বেশিরভাগ পোর্শনই উন্মুক্ত হওয়ায় শরীর এই বডি হেয়ারকে ইউজ করে ঢালের মতো। যখনই গুজবাম্পস হয় তখনই বডি হেয়ার সোজা দাঁড়িয়ে ত্বক আর লোমের ভেতর এয়ার পকেট তৈরি করে নেয়, যা বাইরের ঠান্ডাকে শরীরের ভেতরে প্রবেশ করতে এবং শরীরের তাপকে বাইরে বেরোতে কিছু অংশে বাধা দেয়। অর্থাৎ বডি হেয়ার কিছু অংশে আমাদের টেম্পারেচারও কন্ট্রোল করে। তাছাড়াও বডি হেয়ার আমাদের ডাস্ট পার্টিকেলস থেকেও প্রোটেক্ট করে। আমাদের চোখের কোণে এই পিঙ্ক জায়গাটারও একটা নাম আছে। এটার নাম প্লিকা সেমিলিনারিস। কিছু পশু পাখিদেরও এটা থাকে, কিন্তু একটু অন্যরকমভাবে। এটা তাদের চোখে একটা স্বচ্ছ ঝিল্লির আকারে থাকে, যেটা তাদের চোখকে হাইড্রেটেড রাখতে এবং চোখ বন্ধ করেও শিকারীদের দিকে নজর রাখতে সাহায্য করে। কিন্তু আমাদের ক্ষেত্রে এর কাজ কিছুটা অন্য। এটা আমাদের চোখের মুভমেন্ট করতে এবং চোখের জলের ড্রেনেজ মেনটেন করতে সাহায্য করে। তাছাড়াও সারাদিনের যত ময়লা ধুলো আমাদের চোখে পড়ে সে সব কিছু জমা হয় এই জায়গায় এসে। আমাদের দুই চোখের ঠিক মাঝখানের অংশকে বলে গ্লোবেলা। এই জায়গাটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আঙুল দিয়ে এই গ্লোবেলা কিছুক্ষণ পিঞ্চ করে ছেড়ে দিলে যদি জায়গাটি আবার নর্মাল হয়ে যায় তো সব ঠিক আছে, কিন্তু যদি জায়গাটি কিছুক্ষণ কুঁচকে থাকে তো বুঝতে হবে আপনার শরীর ডিহাইড্রেটেড, অর্থাৎ আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে জল নেই। এই জায়গাটিতে বেশ কয়েকবার ট্যাপ করুন। যদি আপনার চোখ একবারও বন্ধ হয়ে যায় তো বুঝতে হবে আপনার শরীরে অটোমেটিক ফাংশনস ঠিক করে কাজ করছে, যেটাকে আমরা বলি রিফ্লেক্স। ইউভিউলা বা আলজিবের অস্তিত্ব আমরা কখনো কখনো ভুলেই যাই, কারণ এটা বাইরের থেকে দেখা যায় না। কিন্তু না দেখা গেলেও এই ইউভিউলা আমাদের শরীরের খুব দরকারি একটা অঙ্গ।
বাইরের ইনফেকশনস আমাদের শরীরে প্রবেশ করার সময় সবথেকে আগে এই ইউভিলাই বাধা দেয়। অনেক সময় এখানে ইনফেকশন আসার পর লড়াই করে এখানেই শেষ হয়ে যায়, ভেতরে আর যেতেই পারে না। আবার খাবার গিলবার সময় এটি একটি ভালভের মতনও কাজ করে, যার জন্য খাবার নাকে না গিয়ে খাদ্যনালীতেই যায়। এটা না থাকলে খাবার গিলবার সময় আমাদের শ্বাসরোধ হয়ে যেত। আমাদের কথা বলতেও এর অবদান অনেক। যে কোনো উচ্চারণ যেগুলোর জন্য আমরা নাকের সাহায্য নিই, সেগুলোই প্রপারলি বলার জন্য ইউভুলা কার্যকর।